এই ভিডিওতে আমরা দেখব ইউজার নেমের মাধ্যমে একটা মানুষের কিভাবে ইনফরমেশন খুঁজে পাওয়া যায়। ধরেন আমার একটা ইউজার নেম আছে, সেই ইউজার নেমে আমার কতগুলা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য কোথাও আমার অ্যাকাউন্ট খোলা আছে, সেটা আমরা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবো। তো চলুন দেখি। এর জন্য আমাদের একটা টুল লাগবে, সেই টুলের নাম হচ্ছে শার্লক। তো আমরা এখানে লিখি শার্লক গিটহাব। শার্লক গিটহাব লেখার পরে প্রথমেই যেটা আসলো আমরা এটাতে ক্লিক করে দিই। তো আমরা নিচে আসি, নিচে আসার পরে আমরা হচ্ছে ইনস্টলেশনটা দেখতে পারবো। তো ইনস্টলের করার জন্য আমাদের এই যে এটা আমরা কপি করে নিই। কপি করে আমাদের টার্মিনালে আমরা বসায় দিই। পেজ সিলেকশন এন্ড এন্টার। ডাউনলোডিং হচ্ছে। তো ডাউনলোডিং কমপ্লিট। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে শার্লকটা ডাউনলোড হয়েছে কিনা আমরা সেটা দেখি। যেমন এলএস দেওয়ার পরে আমরা এখানে দেখলাম যে এই যে শার্লক, এই শার্লকটা আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এর ভিতরে ঢুকে যাই, যে শার্লক, তারপরে এলএস দিই। দেওয়ার পরে আমরা এখানে দেখলাম যে এই যে requirements.txt টা আছে, এটা থাক দরকার নাই। তো আমাদের এই শার্লকের মধ্যে আমরা দেখি আবার ঢুকে যাই। তো সিডি শার্লক এলএস। তো এখানে দেখা যাচ্ছে যে শার্লক ডট পাই। তো আমরা এখানে লিখি পাইথন 3 শার্লক ডট পিওয়াই। আমরা একটা এন্টার প্রেস করি। এন্টার প্রেস করে দেওয়ার পরে দেখাচ্ছে যে এইটা হচ্ছে রিকোয়েস্ট ফিচার, বা আমাদের হচ্ছে এই যে requirements.txt এটা হচ্ছে আমাদের ফুলফিল করা হয় নাই, সেই জন্য আমাদের এই সমস্যাটা দেখাচ্ছে। তাছাড়া আমাদের এই সমস্যাটা দেখাতো না। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটা করার জন্য জাস্ট আমাদের কিছু করতে হবে না। এই যে এই কমান্ডটা হচ্ছে আমাদের ফুলফিল করতে হবে। তো ফুলফিল করার জন্য আমরা জাস্ট এখানে ওইটা থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করব। তো আমাদের এখান থেকে ডাউনলোড শুরু হয়েছে। তো আমাদের requirement.txt টা আমাদের রিকোয়ারমেন্টস ফুলফিল হয়ে গেছে। তো এখন আমরা দেখি পাইথন 3 sherlock.py। এখানে দেখা যাচ্ছে ডিরেক্টরিটা আমাদের পাই নাই। তো আমাদের শার্লক সিডি শার্লকে ঢুকতে হবে। ঢোকার পরে আমাদের লিখতে হবে পাইথন শার্লক। তো এখান থেকে আমাকে দেখাচ্ছে আমাদের ইনস্টল কমপ্লিট সবকিছু। তো এখন আমাদের হচ্ছে ইউজার নেমটা হচ্ছে বের করতে হবে। তো এখন আমি একটা ইউজার নেম দিই, যেমন হচ্ছে পাইথন শার্লক। আমি ইউজার নেমটা দিই হচ্ছে আমার নামটাই দিয়ে দিই। দিলাম। আমার নাম দেওয়ার পরে আমি এন্টার প্রেস করে দিলাম। তো আমাদের এই যে ইউজার নেম গুলো আসা শুরু হয়ে গেছে। তো আমরা একটু চেক করি যে আমাদের এই ইউজার নেম গুলো ঠিক আছে কিনা। তো আমি এখান থেকে গিটহাবের একটা লিংক হচ্ছে কপি ডিরেক্ট ঢুকে যায়, এখান থেকে গিটহাবে ওপেন লিংক করে দিলাম। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে আমার গিটহাব। তো এখান থেকে হচ্ছে বোঝা গেল যে হ্যাঁ, এটা হচ্ছে একদম রাইট জিনিসগুলো দিয়ে দেয়। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।